রুগী আমাদের কাছে আসছে 9টার দিকে এবং উনি হচ্ছে হিস্ট্রি দিয়েছে, ওনাকে সাপে কেটেছে 7টার দিকে। তার মানে মোটামুটি 2 ঘন্টা পরে উনি আমাদের কাছে এসেছে। আসার সময় ওনারা সাপ সাথে করে নিয়ে আসছে। আমরা রুগীর লক্ষণ দেখেছি এবং সাপও দেখেছি। সাপটাকে আমাদের কাছে সাপই মনে হয়েছে। এখন পর্যন্ত, এখন তো 10:30 বাজে, সিমটম নেই। তবে সাপে কাটা রুগীর 24 ঘন্টা পর্যন্ত রাখি। 24 ঘন্টার মধ্যে যদি 20-10 সাপে কামড় এর মধ্যে সিমটম বা কোনো লক্ষণ দেখা দিতে পারে। যদি ওই ধরনের কোনো লক্ষণ দেখা দেয় তাহলে আমরা এই টিমারে আসলে সাপ কামড়ালে আমাদের কি করা উচিত? সাপ কামড়ালে যেহেতু আমরা মানে আমাদের গ্রামের মানুষের ধারণা নেই, যেটা দিয়ে ধারণা নেই, বিশ্বাস, প্রথমে উচিত হচ্ছে হসপিটালে চলে আসা। হসপিটালে আসার পরে আমরা তো একটা রক্তের পরীক্ষা করতে দিই, সেটার মাধ্যমে বোঝা যায় যে রক্তে যেই সাপটা আক্রমণ করে সেটা কামড়াইছে কিনা। কিন্তু একটা সাপ আছে যেটা হচ্ছে ব্রেনকে আক্রমণ করে, সেই সাপটা কামড়ালো কিনা এটা রক্তের পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। এটা বোঝার জন্য আমাদের লক্ষণের উপর নির্ভর করতে হয়। এই জন্য আমরা মনিটরিং এর জন্য 24 ঘন্টা ভর্তি দিয়ে রাখি। যদি 24 ঘন্টার মধ্যে 20-10 সাপের কোনো লক্ষণ দেখা দেয় তাহলে আমরা রোগী লোকের সাথে কনসাল্ট করে বা নিজেরা ডিসিশন নিয়ে আমরা অ্যান্টিভেনম শুরু করি। এখন কিছু কিছু সময় কি হয়, রোগীরা বাসায় থেকে ওঝাদের কাছে ঘুরে তারপরে আমাদের কাছে আসে, মানে মোটামুটি একটা অনেক সময় ওরা ওখানে ব্যয় করে আসে। এখন সেই যখন ব্যয় করবে তখন ওই সাপের বিষটা বিভিন্ন সিস্টেমে ছড়ায় পড়ে। সাপের বিষটা দেখা যাচ্ছে কিডনিতে ছড়াই পড়লো, ব্রেনে ছড়াই পড়লো, তখন অ্যান্টিভেনম দিলে অনেক ক্ষেত্রেই কাজ করে। বাট প্রাথমিক অবস্থায় দিলে আলহামদুলিল্লাহ রোগীদের রেসপন্স ভালো, রোগী মোটামুটি সুস্থ হয়ে যায়। আমি একটা কুষ্টার রশি দিয়ে এখানে বাঁধে দিছি, তারপরে ভাই বলছে সাপ এখানে আছে। পরে আমি কান্দল দিয়ে ওইখানে চাইপে ধরছি, ধরার পরে সাপ লাফ দিচ্ছে বারবার। তারপরে আবার একটা বাড়ি দেওয়ার পরে আর যাইনি ওইখান থেকে। তো কান্দল দিয়ে ধরে আমি হচ্ছে এই কোটোর ভিতরে এবার ঢুকাই তারপরে নিয়ে আসছি দ্রুত সময়ের ভিতরে হসপিটালে নিয়ে চলে আসছি মোটরসাইকেলে। এখন ভাবি সুস্থ আছে, ইঞ্জেকশন দিয়েছে, আলহামদুলিল্লাহ, দেখা যাক কী হয়।